সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা অবগত হলেন, যাকাত এবং যাকাতুল ফিতর। যেহেতু বিষয়গুলো প্রতি বছরই আছে আর প্রতি বছরই আমরা শুনি, এজন্য খুব একটা বিশ্লেষণ এবং ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করছি না, শুধু স্মরণ করিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে তারও পূর্বে কয়েক মিনিট আমি আলোচ্য বিষয় থেকে সরে তথা আলোচ্য বিষয়ের বাইরে, যেহেতু রমজান মাস, শেখ হয়তো দিক নির্দেশনা করবেন, আমি শুধু সাধারণভাবে ছোট ছোট বাচ্চারা এবং অনেক বয়স্ক মানুষ বসে আছেন, তাদের জন্য এই কোরআন প্রসঙ্গে কয়েকটি কথা বলতে চাই খুব সাধারণভাবে। এটা রমজান মাস, আমরা রমজান মাসের গুরুত্ব, মাহাত্ম্য এবং ফজিলত সম্পর্কে রমজানের আগে থেকেই শুনে আসছি, এখনো শুনবো, শুনতেই থাকবো। ওলামায়ে কেরাম তারা বর্ণনা করবেন। অবশ্য আমি একটু অন্য আঙ্গিকে এবং অন্য ভঙ্গিমায় বিষয়টিকে স্পষ্ট করার লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনাদের সামনে কয়েক মিনিট আলোচ্য বিষয় থেকে সরে কথা বলছি। যে এই রমজান মাসের যে মাহাত্ম্য, রমজান মাস যে বরকতময়, রমজান মাসে যে একটি রাত আছে বরকতময়, মর্যাদা সম্পন্ন, লাইলাতে মুবারাকা আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদর আল্লাহ তাআলা বলেছেন। রমজান মাস সের একটি রাত্রিকে লাইলাতে মুবারাকা বলেছেন, অর্থাৎ বরকতময় রাত, এবং লাইলাতুল কদর বলেছেন, অর্থাৎ মর্যাদাপূর্ণ রাত্রি। যেমন আল্লাহ তাআলা সূরা কদরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি মর্যাদাময় রাত্রিতে। সূরা দুখানে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে। আর এই বরকতময় রাত এবং মর্যাদাময় রাত রমাদানে, তাহলে রমজান মাসটা বরকতময়, রমজানের রাত্রি বরকতময় কেন? এই বরকতময় মর্যাদাপূর্ণ রাত্রি প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা কদরে স্পষ্টভাবে বলেছেন যে অন্য রাত্রে যদি 1000 মাস অপেক্ষা ইবাদত করা হয়, আর মর্যাদাময় রাতে এক রাত ইবাদত, তো মর্যাদাময় রাতের এক রাত ইবাদতের মাহাত্ম্য এবং মর্যাদা বেশি, নেকি বেশি। অথচ সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিন্তু এই মাহাত্ম্য এবং মর্যাদা ছিল না। সূরা তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলার নিকটে মাসসমূহের গণনা 12টি। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলার নিকটে মাসসমূহের গণনা 12টি। আল্লাহ তাআলার বিধানে যেদিন আল্লাহ তাআলা আসমান সমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। 4টি মাস হলো সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। সমস্ত আলেমের ঐক্যমতে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী সেই 4টি মাসের মধ্যে কিন্তু এই মর্যাদাপূর্ণ রাত নেই, বরকতময় রাতটি নেই।
তার কারণ যে মাসে এই বরকতময় রাত, মর্যাদাপূর্ণ রাত, সেই মাসটি এখানে তার উল্লেখ নেই। এ বিষয়ে সমস্ত আলেম ঐক্যমত। যারা বলেন সেই 4টি মাস, যারা বলে যে কোরআন যথেষ্ট, কোরআন ছাড়া আমরা হাদিস মানি না, হাদিস যারা মানি না, এর তাৎপর্য ব্যাখ্যা বিশ্লেষণ যদি 100 জনকে যদি করতে দেওয়া হয় যে মিনহা আরবাতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাস, তো আপনি সেই 4টি মাস বলুন। সবকে যদি এক এক করে যদি বলা হয় তাহলে তারা ভুল করবে। তারা 100 জনে তাদের অনেক মতবাদ এবং মন্তব্য বের হয়ে আসবে। 4টি মাস নির্ধারণ করা সম্ভব নয়। আর পবিত্র কোরআনে কোথাও সেই 4টি মাসের নাম উল্লেখ নেই। কি 4টি মাস? কোন 4টি মাস? পারবে না। সেই 4টি মাসের মধ্যে সম্মানিত মাস কি কি? আলেমদের মধ্যে কোনো দ্বিমত নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বর্ণনা করেছেন যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। আপনারা দেখলেন যে এই 4টি মাসের মধ্যে কিন্তু রমাদান মাসের উল্লেখ নেই। কথাটা খুব মনোযোগ দিয়ে বোঝার প্রচেষ্টা করবেন। এই 4টি মাসের মধ্যে কিন্তু রমাদানের উল্লেখ নেই। সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলার বিধানে যে 4টি মাস সম্মানিত, মর্যাদাপূর্ণ, সেই 4টি মাসের মধ্যে রমাদান মাসের উল্লেখই নেই। তাহলে এত রমজান মাসের মাহাত্ম্য কেন? রমজান মাসের এত গুরুত্ব কেন? এই বিষয়টা যদি বুঝতে হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে এই মাহাত্ম্য এবং মর্যাদা কবে থেকে এবং কেন। আপনাদের এক কথাই বলি যে রমজান মাসের এত মাহাত্ম্য এবং মর্যাদা পবিত্র কোরআনের কারণে। আল্লাহ তাআলা এই রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। যা আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে বলেছেন। যেহেতু আমাকে আমার নির্ধারিত আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করতে হবে, এজন্য আমি আয়াত পাঠ করছি না। রমজান মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। লাওহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া, প্রথম আল্লাহ তাআলা যে পবিত্র কোরআন যে অবতীর্ণ করলেন বাইতুল ইজ্জায়, তো লাওহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়ায় আল্লাহ তাআলা সাধারণত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জীবনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর রিসালাতি জীবনে, প্রায় 23 বছর রিসালাতি জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা ধীরে ধীরে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। কিন্তু একই সাথে লাওহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া, এটা পুরো রমাজানেও নয়, বরং রমাজানের বিশেষ এক মুহূর্তে, সেই মুহূর্তটা ছিল রাত্রি। আর এজন্য আল্লাহ তাআলা ওই রাতটাকে মর্যাদাময় করে দিলেন, যে রাত্রের আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে, পুরো রাতকে আল্লাহ তাআলা মর্যাদাময় করে দিলেন। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি পবিত্র কোরআন মর্যাদাময় রাতে অবতীর্ণ করেছি। তো পবিত্র কোরআন অবতীর্ণের কারণে মর্যাদাময় হচ্ছে রাত। পবিত্র কোরআন অবতীর্ণের কারণে বরকতময় হচ্ছে রাত, শবে কদর যাকে আমরা বলছি, লাইলাতুল কদর। পবিত্র কোরআনের কারণে রমজান মাস বরকতময়, এতটা বরকতময়। এই রমজানের বরকতে, রমজান মাসের বরকতে আল্লাহ তাআলা শয়তান এবং দুর্ধর্ষ জিনদেরকে বেড়ি পরিয়ে দেন, তাদেরকে শিকল পরানো হয়, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়। আর তার পরিণতি আমরা খুব সাধারণভাবেই উপলব্ধি করতে পারছি। রমজানের আগের দিন, যে আপনার রমজানের চাঁদ দেখার পরেই আপনার তারাবি পড়েছেন, সেই দিনই এশার আজান মুয়াজ্জিন সাহেব যে ভঙ্গিমায়, যে পদ্ধতিতে দিয়েছিলেন, মাগরিবের আজানও সেই পদ্ধতি এবং ভঙ্গিমাতেই দিয়েছিলেন।
একই আওয়াজ ছিল, একই বাক্য ছিল, আজানের শব্দাবলী একই, অথচ মাগরিবের টাইমও সিংহভাগ আমার ভাই বোনেরা বেনামাজি ছিলেন। কিন্তু এশার টাইমে শুধু তারাবি 5 ওয়াক্তের শুধু নামাজই নয়, আপনার তারাবিও তারা পড়তে শুরু করে দিয়েছেন, দিনে রোজা রাখতে শুরু করে দিয়েছেন। তো এটা বুঝতে পারছেন না কিসের কারণে? এই যে বরকতময় রমাদান মাস, এই রমাদান মাসের আগমনের কারণে দুর্দর্শ শয়তান, দুর্দর্শ জিন এবং শয়তানদেরকে শিকল পরানো হয়েছে, বেরি পরানো হয়েছে, এতটুকু আপনারা অবগত আছেন। তাহলে এই মাহাত্ম্য এবং মর্যাদা কিসের কারণে? আমি শুধু এটা আপনাদের বুঝাতে চাচ্ছি সুপ্রিয় ভক্তবৃন্দ, এই মাহাত্ম্য এবং মর্যাদা কিসের কারণে বলুন? আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা? তো এই যে রমাদানের এত মাহাত্ম্য এবং মর্যাদা, এটা কিসের কারণে? এখন বুঝে এসেছে না আসেনি? কিসের কারণে? পবিত্র কোরআন। বুঝতে পারলেন? রমজানের এত মাহাত্ম্য এবং মর্যাদা আপনারা বুঝতে পেরেছেন তো? কিসের কারণে? পবিত্র কোরআনের কারণে। তাহলে রমজানের এত মাহাত্ম্য এবং মর্যাদা পবিত্র কোরআনের কারণে। তাহলে যে মাসে যে রাত্রে পবিত্র কোরআন অবতীর্ণ হচ্ছে, সেই পবিত্র কোরআনের কারণে যদি সেই মাস এবং সেই রাতটা এত বরকতময় এবং মর্যাদা সম্পন্ন হয়ে যায়, তাহলে পবিত্র কোরআন কত বরকতময়, পবিত্র কোরআন কত মর্যাদা সম্পন্ন, তার ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার আমার আজকে সময় নেই। শুধু আপনাদের এতটুকু বলবো, আল্লাহ তাআলা বলছেন, ওয়া হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। ওয়া হাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, আল্লাহ তাআলা বলছেন এটি একটি কিতাব, এটি একটি গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি বরকতময়, তোমরা তার অনুসরণ করো এবং তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলো, পবিত্র কোরআনে হালাল হারাম রয়েছে, বৈধ অবৈধ রয়েছে, তার বাস্তবায়ন করো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়, যাতে তোমাদের প্রতি রহম করা হয়। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। সূরা নাম 6 নম্বর সূরার 155 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মাত্র আয়াতে স্পষ্টভাবে পবিত্র কোরআনকে বরকতময় বলে আল্লাহ তাআলা উল্লেখ করলেন, যে পবিত্র কোরআন হচ্ছে বরকতময়, তোমরা তার অনুসরণ করো এবং তাকওয়া অবলম্বন করো, সংযমশীল হও, আল্লাহ ভীরু হয়ে যাও, বৈধ অবৈধ বাস্তবায়ন করো, অর্থাৎ যা বৈধ সেগুলো সাধ্যমতো বাস্তবায়ন করো, যা অবৈধ হারাম তা থেকে সর্বাত্মকভাবে বেঁচে থাকার প্রচেষ্টা করো, সর্বাত্মকভাবে হারাম থেকে তোমরা বিরত থাকো, যাতে তোমাদের প্রতি রহম করা হয়, দয়া করা হয়। তো আল্লাহ তাআলা রহমত যে বর্ষণ করবেন, দয়া বর্ষণ করবেন, কৃপা বর্ষণ করবেন, রহমত বর্ষণ করবেন কখন? যখন আমি এবং আপনি ওই বরকতময় গ্রন্থ বাস্তবায়ন করব। তো বাস্তবায়ন করব কখন? যখন পবিত্র কোরআন পড়বো, পবিত্র কোরআন জানবো, পবিত্র কোরআন শিখবো এবং শিখে জেনে তার বিধিবিধানকে বাস্তবায়ন করব, তখন আল্লাহ তাআলার রহমত আমাদের উপর বর্ষিত হবে। আজকে আমাদের মাঝে ঝামেলা, স্বামী স্ত্রীতে বনিয়ে মানা নাই, পিতা মাতা ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীতে মনক্ষুণ্ণ এবং ঝগড়া বিবাদ কেন লেগে আছে বুঝতে পারছেন না? এই বরকতময় গ্রন্থকে আমরা শুধু ঘরে তাকে তুলে রেখেছি, যে কারণে রমজানের মাহাত্ম্য এবং মর্যাদা, আমরা যদি সেই কারণটাকেই যদি উপলব্ধি করতে সক্ষম না হই, তাহলে এই রমজান মাস আমাদের কাছে আসবে আর যাবে। বিগত দিনগুলোতে যেমন আমাদের সামনে রমজান এসেছিল, এখন আমাদের কাছে রমজান আসবে। ওই রমজানের আগে যেমন আমরা বেনামাজি ছিলাম, রমজানে নামাজি হয়েছি 1 মাসের, এই রমজান যেমন শেষ হয়ে যাবে, যে শাওয়ালের চাঁদ দেখার সাথে সাথে রমজান শেষের ঘোষণা হয়ে যাবে, বা 30 রমজান পূর্ণ হওয়ার সাথে সাথে রমজান মাসের সমাপ্তি ঘটে যাবে, আর তারপরে আপনার ফজরের নামাজ থেকে আপনার আউট, ঈদের নামাজ পড়ারও আর ভরসা হবে না। আপনার ফজরের নামাজ থেকে আপনার যারা বেনামাজি সাধারণত ছিলেন রমজানের আগে, তারা আবার বেনামাজি হয়ে যান। কেন এগুলো হন? কেন হয়ে যায় এগুলো?
এগুলো কি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? ওই যে শয়তানকে আবার ছেড়ে দেওয়া হয়েছে, রমজান মাস শেষ হয়ে গেছে। রমজান মাস যেমন শেষ, শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে, শাওয়ালের সাথে সাথেই আপনার রমজান মাস শেষ হয়ে গেছে। ওই শয়তান এবং দুর্ধর্ষ জিনদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের প্ররোচনা এবং তাদের ষড়যন্ত্রে আপনি যে আবদ্ধ হয়েছেন, আর আবদ্ধ হওয়াই স্বাভাবিক। তার কারণ যে কারণে এই রমজান মাসের এত মাহাত্ম্য এবং মর্যাদা ছিল, সেই বিষয়টাকে তো আমরা আঁকড়ে ধরতে পারিনি। তা ছিল পবিত্র কোরআন। আমরা পবিত্র কোরআন কতটুকু পড়েছি? পবিত্র কোরআন আমরা অধ্যয়ন করেছি। যে আপনাদের কাছে এ প্রসঙ্গে বিস্তারিত আমি আলোচনা করবো না, শুধু এতটুকু বলবো যে আসুন, যে কারণে রমজান মাসের এত মর্যাদা, যে কারণে রমজান মাস এত বরকতময়, যে কারণে রমজান মাসের রাত্রি, যে লাইলাতুল কদর মর্যাদাময় রাত, একটি রাতকে মর্যাদাময় বরকতময় আল্লাহ তাআলা বললেন, সেই বিষয়টি হলো পবিত্র কোরআনের কারণে। তাই পবিত্র কোরআনকে আমরা হৃদয়ঙ্গম করি, পবিত্র কোরআনকে আমরা বুঝি, পবিত্র কোরআনকে অনুধাবন করি, আমরা পবিত্র কোরআনকে অধ্যয়ন করি, আমরা পবিত্র কোরআনকে বেশি বেশি করে পড়ি। আপনি অর্থ বুঝেন আর না বুঝেন, অর্থ বুঝেন আর না বুঝেন, পবিত্র কোরআন দৈনিক পড়েন, দৈনিক পড়েন, আপনার অন্তরের মরিচিকা দূর হবে ইনশাআল্লাহ। আপনি পবিত্র কোরআনের অর্থ বুঝেন আর না বুঝেন, আপনি পবিত্র কোরআন পড়েন, ইনশাআল্লাহ নেকি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফ ওয়ালাকিন আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কিতাব থেকে অর্থাৎ পবিত্র কোরআন থেকে যে কেউ একটি হারফ, একটি অক্ষর পড়বে, তার জন্য তার বিনিময়ে এক নেকি লেখা হবে, আর এক নেকি তার 10 সমপরিমাণ, তার 10 সমপরিমাণ, অর্থাৎ এটা তার 10 গুণা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বলছি না যে আলিফ লাম মিম এটি একটি হারফ, এটি একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, অর্থাৎ আলিফ লাম মিম যে আপনি পাঠ করছেন, তো এরই বিনিময়ে আপনি 30 নেকি পেয়ে যাচ্ছেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2910। তাহলে আপনি সূরা ফাতিহা পড়লে কত নেকি, সূরা বাকারা, এইভাবে যদি পবিত্র কোরআন যদি অধ্যয়ন যদি করেন, তাহলে অনেক অনেক আপনার নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই পবিত্র কোরআনের অর্থ বুঝেন আর না বুঝেন, এই যে আলিফ লাম মিম, এর অর্থ আমরা কেউ জানি না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৃষ্টান্ত দিয়েছেন। এ থেকে এটাও স্পষ্ট হয়ে গেল, যারা বলছে যে পবিত্র কোরআন যারা বুঝে পড়ে না তারা নেকি পাবে না, এটা ভিত্তিহীন কথা। নেকির জন্য বুঝে পড়া না পড়া এটা কোনো ব্যাপার নয়। আপনি পবিত্র কোরআনের অর্থ বুঝুন আর না বুঝুন, ইনশাআল্লাহ আপনি বর্ণে বর্ণে 10 করে নেকি পাবেন। তবে এর জন্যই পবিত্র কোরআন অবতীর্ণ হয়নি, এটা আপনার এক্সট্রা পাওনা। জি, পবিত্র কোরআনে আপনি গবেষণা করবেন। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কিতাব অর্থাৎ গ্রন্থ তোমার নিকট আমি অবতীর্ণ করেছি বরকতময়, যাতে এগুলোর আয়াত নিয়ে তারা চিন্তা ভাবনা করে এবং বুদ্ধিজীবীরা উপদেশ গ্রহণ করে। সূরা সদ 38 নম্বর সূরার 29 নম্বর আয়াত। তো পবিত্র কোরআন নিয়ে গবেষণা করবেন, চিন্তা ভাবনা করবেন, এর জন্যই মূলত পবিত্র কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কিন্তু কেউ যদি রিডিংও পড়েন, বর্ণে বর্ণে 10 করে নেকি পাবেন, এটা আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য। যারা পবিত্র কোরআন মাদ্রাসায় পড়াশোনা করেননি, যারা আলেম নন, আলেম নন, পবিত্র কোরআন আজকে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট এবং বঙ্গানুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে গেছে। আপনারা আপনার পবিত্র কোরআন অন্তত কিনুন, পবিত্র কোরআন অধ্যয়ন করুন, আপনার অল্প অল্প করে হলেও অর্থ সহ ভাবার্থ সহ পবিত্র কোরআন বুঝে পড়ুন, বুঝে পড়ুন, ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এই প্রেক্ষাপটে যদিও টাইমের স্বল্পতা রয়েছে, কিন্তু একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পবিত্র কোরআন যদি আমরা অধ্যয়ন করি, বুঝি, তাহলে লাভটা কি। আপনার তথ্য ও তথ্য উপার্জন, শুধু ডিগ্রি উপার্জন মূল লক্ষ্য উদ্দেশ্য নয়, বরং পবিত্র কোরআনকে প্রকৃত অর্থে হৃদয়ঙ্গম করা।
অনেকেই আজকে ডিগ্রিধারী আলেম হয়েছে, কিন্তু পবিত্র কোরআনের প্রকৃত মর্ম বুঝি না। যে কারণে আল্লাহ তাআলা কি কারণে, কি লক্ষ্য উদ্দেশ্যে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন সেই বিষয়টাও বুঝি না। যে কারণে আজকে অনেকেই আপনার নিজের ঈমানকে বিক্রি করে দিতে দ্বিধাবোধ করি না। অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ভবিষ্যৎবাণী করেছিলেন যে সকালে যদি ঈমানদার হয় তাহলে সন্ধ্যায় কাফের হয়ে যাবে, আর সন্ধ্যায় ঈমানদার থাকলে সকালে কাফের হয়ে যাবে। ওয়ায়াবিউদ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া, আর সে নিজের দিনকে পার্থিব বস্তুর বিনিময়ে, পার্থিব জিনিসের বিনিময়ে, সম্পদের বিনিময়ে সে বিক্রি করে দেবে। কিন্তু পবিত্র কোরআনকে কেউ যদি যথার্থভাবে হৃদয়ঙ্গম করে বুঝে, আপনার সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈন থেকে অনেক দৃষ্টান্ত আপনারা শুনেছেন, তাদের জীবনী আপনারা শুনেছেন। আপনার এই বিংশ শতাব্দীর একটা শুধু কথা বলি, পবিত্র কোরআন বুঝে যদি পড়া হয় তাহলে লাভটা কি হবে? আপনার জানিস হাফ, আমেরিকার একজন, যুক্তরাষ্ট্রের একজন খ্রিস্টান ধর্মাবলম্বী এবং খ্রিস্টান প্রচারিকা, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে সে ক্লাস করব না বলে প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল। তার স্বামীকে জানালো আমি ক্লাস করব না। কেন? ওখানে কিছু আরাবিয়ান মুসলিম যুবক ওই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল, আর তার ক্লাসেই। তখন তার স্বামী তাকে বুঝালো, মানে পড়বো না বলেছিল, মানে আরাবিয়ান যুবকদেরকে, মুসলিমদেরকে এতটাই সে ঘৃণা করত এবং বর্বর এবং অসভ্য মনে করত যে সে বলেছিল তার স্বামীকে যে আমার ক্লাসে ইউনিভার্সিটিতে কোন আরাবিয়ান মুসলিম থাকবে এটা আমি সহ্য করতে পারবো না। তার স্বামী তাকে বুঝিয়েছিল যে তুমি তো হচ্ছে একজন খ্রিস্টান প্রচারিকা, তো তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, আর তারপরে তাদের কাছে এই খ্রিস্টান ধর্মটা প্রচার করে দেবে, তাদেরকে খ্রিস্টান বানিয়ে নেবে, অসভ্য থেকে তাদেরকে সভ্য করে নেবে। স্বামীর এই উপদেশের মাধ্যমে ওই ইউনিভার্সিটিতে পড়তে শুরু করলো, তারপরে খ্রিস্টান ধর্মটা তাদের কাছে প্রচার করতে শুরু করে। কিন্তু তারা ওই আমাদের এই ভারতের মতো তো মুসলমান ছিল না, তারা আকীদায় খুব ছিল মজবুত, তাদেরকে কোনোভাবেই খ্রিস্টান ধর্মের ধর্মান্তরিত করতে সক্ষম হলো না। পরিশেষে এই সিদ্ধান্তে উপনীত হলো যে আমি একখানা কোরআন পড়ি, আর কোরআনের ভুলগুলো তাদের সামনে তুলে ধরে তাদেরকে বিভ্রান্ত করা একটু সহজ হবে। কোরআন নিল বাঙ্গানুবাদ, এবার ওই কোরআন অধ্যয়ন করে এবং উল্টা পাল্টা প্রশ্ন করতে থাকে। তারা যখন সঠিক জবাব দেয়, যে জায়গা জটিল ছিল সেই জায়গায় উলামায়ে কেরামদের কাছ থেকে জিজ্ঞাসা করার পরে আবার জবাব দেয়। পরিশেষে জানিস হাফ সঠিক জবাব পাওয়ার পরে একটা পর্যায়ে আর নিজেকে ধরে রাখতে পারলো না। গভীরভাবে পবিত্র কোরআন অধ্যয়ন করার পরিণতি হলো কি, 1977 খ্রিস্টাব্দে এই জানিস হাফ ইসলাম কবুল করলেন। ইসলাম তো অনেকেই কবুল করেছেন, তার জন্য আমি এ ঘটনা বলছি না। ইসলাম অনেকেই কবুল করেছেন, তার জন্য এই ঘটনা বলছি না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশারও এটা ঘটনা নয়। 1977 খ্রিস্টাব্দে যে আপনাদের ও যুগেই অনেকেই বুঝাচ্ছেন, আপনার 2010 মার্চে তিনি ইন্তেকাল করেছেন। আপনার 1977 খ্রিস্টাব্দে ইসলাম কবুল করেছিলেন। ইসলাম কবুল করেছিলেন, শুধু ইসলাম কবুল নয়, আগের বিষয়টা মনোযোগ দিয়ে শুনুন। মার্কিন আদালতে তার বিরুদ্ধে তার স্বামী মামলা ঠুকে দিলেন যে সে যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মেয়েদের উপরে তার কোনো অধিকার থাকবে না, আর না হলে তাকে ইসলাম ধর্ম ছাড়তে হবে। তার কারণ আমি তাকে বিয়ে করেছিলাম, খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল, এজন্যই আমি একজন খ্রিস্টান। তার স্বামী আদালতে মামলা ঠুকে দিল। মার্কিন আদালতে দাঁড়িয়ে জানিস হাফ মার্কিন আদালতে দাঁড়িয়ে আছেন, তাকে আদালতের পক্ষ থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া হলো, যদি আপনি মেয়ে চান তাহলে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে,
আর যদি বলেন যে না আমি ইসলাম ধর্ম ছাড়বো না, তাহলে আপনার মেয়ের অধিকার থাকবে না। মেয়ের অধিকার থেকে আপনার কর্তৃত্ব উঠে যাবে, মেয়ের ওপর আপনার কোনো অধিকার থাকবে না। পথ দুটোই, তৃতীয় কোনো পথ নেই। যদি বলেন যে আমি মেয়ে চাই, তাহলে ইসলাম ছাড়তে হবে। আর যদি বলেন যে ইসলাম চাই, তাহলে আপনাকে মেয়ে ছেড়ে দিতে হবে। আমাদের ভারতের এদেরকে হলে কি বলতো এরা? প্রশ্ন খুব জটিল না? প্রশ্ন খুব জটিল। মার্কিন আদালতের সামনে এখন দাঁড়িয়ে সে যদি ওই জন্মগত মুসলমান হতো, পবিত্র কোরআন অধ্যয়ন না করে ইসলামকে না জেনে যদি মুসলমান হতো, তাহলে বলতো যে আমি মেয়ে চাই। দেখছেন না কেউ কাদিয়ানি হয়ে যাচ্ছে? অর্থ অল্পের সামান্য টাকা পয়সার বিনিময়ে নিজের ইমানকে বিক্রি করে দিয়ে জাহান্নামে যাচ্ছে, অথচ জানছে কাদিয়ানিয়াত। যারা কাদিয়ানি হবে, যারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করবে, তারা জাহান্নামে যাবে। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, আমার পরে 30 জন মিথ্যাবাদী আবির্ভাব হবে, যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে। আর তারপরেও কিছু মানুষ অর্থের প্রলোভনে, আপনার অর্থের প্রলোভনে আমরা হালাল হারামের বাছ বিচার করি না। শুধু হালাল হারাম নয়, এখানে মেয়ে একদিকে, ইসলাম একদিকে। জানি সাহেব সেদিন ব্যর্থহীন ভাবে জবাব দিয়েছিলেন, আমি ইসলামকে ছাড়তে পারি না। ইসলামকে আমি জেনে বুঝে গ্রহণ করেছি, ইসলাম আমি জেনে বুঝে নিয়ে এসেছি, আমি জেনে বুঝে মুসলিম হয়েছি। আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি। আমার মেয়ে তো মেয়ে, আমার পিতামাতা, আত্মীয় স্বজন, ধন সম্পদ যা কিছু আছে তা তো আছেই। আমার যে নিজের জীবন, এই নিজের জীবন থেকেও আমি বেশি ভালোবাসি আল্লাহ এবং তার রাসূলকে। অতএব আমি ইসলাম কশ্চিন কালেও ছাড়তে পারি না। তবে আমি আমার মন থেকে আমার মেয়েকেও চাই। আমি চাই আমার মেয়েদেরও আমি দেখাশোনা করি, লালন পালন করি। কিন্তু যদি আমাকে একটাই বেছে নিতে হয়, তাহলে আমি ইসলামকেই বেছে নেব, ইসলামকেই আমি বেছে নেব। তবে আমার মেয়েদের প্রতি আমার ভালোবাসা থাকবে, এবার আমি চাই আমার মেয়েকে। যদি আপনারা বলেন যে না ইসলামকে বেছে নিলে মেয়ে দেব না, আমি তাতে রাজি আছি। আমি ইসলামকে ছাড়তে পারবো না। এটা সম্ভব হয়েছিল কেমনে জানেন? তিনি যে কোরআন অধ্যয়ন করেছিলেন, আমিনা আসিলমি বলে যদি আপনারা গুগলে যদি সার্চ যদি করেন, তাহলে আপনার সামনে এই তথ্য বের হয়ে চলে আসবে। এতটুকু বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, প্রতি বছর আমাদের রমজানে ভিড় জমে মসজিদ ভরে যায়। আমার মা বোনেরা আর বেনামাজি থাকে না, সব নামাজি হয়ে যায়। আর যেমন রমজান শেষ হয়ে যায়, সব আবার আগের পর্যায়ে চলে যায়, আবার বেনামাজি হয়ে যায়। অসৎ কাজে জড়িয়ে পড়ি আমরা অনেকেই, নামাজের ধার ধারি না। যেখানে নফল নামাজ পর্যন্ত আমরা শুরু করে দিয়েছিলাম, সুন্নাত তারাবির নামাজ পড়তে আমরা শুরু করে দিয়েছিলাম। ফরজ নামাজ তো ফরজ নামাজ। আপনার বিড়ি সিগারেট তো দূরের কথা, বৈধ খাবারও, ভালো ভালো লবণীয় জিনিস সূর্য অস্তমিত না যাওয়া পর্যন্ত সামনে প্লেট চলে এসেছে সাজানো। ক্ষুধা থাকা সত্ত্বেও, তৃষ্ণা থাকা সত্ত্বেও ভালো ভালো লবণীয় খাদ্য এবং পানীয় গুলো পান করি না, একমাত্র আল্লাহর ভয়ে। সেই মহান আল্লাহ তাআলা কি সেই রমজান মাসের জন্যই না? আল্লাহ তাআলা চিরঞ্জীব শাশ্বত। সুপ্রিয় ভাই বোন, আমরা সবাই জানি আল্লাহ তাআলা চিরঞ্জীব শাশ্বত। তারপরেও আমরা আবার ওই পাপাচারে কেন লিপ্ত হয়ে যাই? আসলে আমরা যে ওই প্রথাগতভাবে রমজান পালন করি, প্রথাগতভাবে আমাদের রমজান পালন করলে হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নিন, এক্ষুনি দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নিন যে আর নাই, অতীত যা অতীত, আজ থেকে নতুন ভাবে জীবন শুরু করব। অতীতকে নিয়ে একাগ্র চিত্তে বিশুদ্ধ অন্তঃকরণে রাত্রের গভীরে দাঁড়ান, চোখের অশ্রু ঝরান, আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে নিন, সাহায্য চেয়ে নিন যে হে আল্লাহ, তুমি আমাকে নিজ খাঁটি বান্দা হিসেবে গ্রহণ করে নাও। ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার দাওয়াযালিকা কুল্লু লাইলা, কুরবাযালিকা ফি কুল্লি লাইলা। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি হয়, আর এটা প্রত্যেক রাত্রে। যে
আপনি সেই ব্যক্তি হতে পারেন যে আপনি জাহান্নামের পথে ছিলেন, আপনি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের পথে চলমান, আপনি সেই ব্যক্তি হতে পারেন সুপ্রিয় ভাই এবং বোন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করলেন সুনানে তিরমিজি হাদিস নম্বর 682, ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি। এর তাৎপর্য হচ্ছে আপনার ওই জাহান্নামে এখন যারা চলে গেছে এমনটি নয় সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, আমি এবং আপনি যারা এই পৃথিবীতে আছি জাহান্নামের পথে আছি, এমনও হতে পারে যে আল্লাহ তাআলা তৌফিক এবং সাহায্যের মাধ্যমে জান্নাতের পথিক হয়ে গিয়েছি। অতএব একাগ্র চিত্তে বিশুদ্ধ অন্তঃকরণে আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন এবং বেশি বেশি করে পবিত্র কোরআন অধ্যয়ন করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে বেশি বেশি করে পবিত্র কোরআন অধ্যয়ন করার তৌফিক দান করেন, আমিন। এবার আমি আলোচ্য বিষয়ে চলে আসছি, যাকাত। খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের সম্মুখে আলোচনা করবো ইনশাআল্লাহ। কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাস যাকাত। সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 6 নম্বর আয়াতের শেষাংশ এবং 7 নম্বর আয়াতের প্রথমাংশ। আল্লাহ বলেন, আর মুশরিকদের জন্য ধ্বংস, যারা যাকাত আদায় করে না। আল্লাহ তাআলা কি বললেন? মুশরিকদের জন্য ধ্বংস, যারা যাকাত আদায় করে না। এর দ্বারা কি বোঝা গেল? যে যারা মুশরিক মূলত তারাই যাকাত আদায় করে না। আর এটা বাস্তব, পৃথিবীতে এমন কোন মুশরিক আছে যারা যাকাত আদায় করে না। এদের জন্য আল্লাহ তাআলা ধ্বংস বললেন। তাহলে যাকাত আদায় করবে কারা? মুসলমানরা। কিন্তু মুসলমানরা যদি যাকাত আদায় না করে, এদের জন্য যাকাত ফরজ। নিসাব পরিমাণ যদি সম্পদ হয়ে যায় তাহলে এদের জন্য যাকাত ফরজ। এখন যদি এরা যাকাত আদায় না করে তাহলে এদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, যারা সোনা এবং চাঁদি জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আপনি তাদেরকে বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও। সূরা তাওবা 9 নম্বর সূরার 34 নম্বর আয়াতের শেষাংশ। সুসংবাদ তো ভালো জিনিসের হয়, তাই না? সুসংবাদ তো ভালো জিনিসের হয়। এখানে শাস্তির সুসংবাদ, আসলে ধিক্কার স্বরূপ সোনা চাঁদি জমা করছে অথচ তারা আল্লাহর পথে তা খরচ করছে না। জি, সোনা এবং চাঁদি, অবশ্য যে সোনা এবং চাঁদের যাকাত প্রদান করা হয় তা কিন্তু কানজ নয়। যে সোনা চাঁদি যাকাত দিয়ে দেওয়া হবে তা কিন্তু জমাকৃত সম্পদ নয়। আল্লাহ তাআলা বললেন, যারা সোনা চাঁদি জমা করে আর তা আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, অতঃপর তা দ্বারা তাদের কপালে, পার্শ্বে এবং পিঠে সেক দেওয়া হবে। হাদা মা কানাজতুম লিআনফুসিকুম,
এটা তাই তোমরা যা নিজদের জন্য সঞ্চয় করে রেখেছিলে। বলা হবে এখানে বুঝছো, আর বলা হবে এটা তাই তোমরা যা তোমাদের নিজদের জন্য সঞ্চয় করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিসুন, সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো। সূরা তাওবার 35 নম্বর আয়াত, 34 এবং 35 নম্বর আয়াত এ প্রসঙ্গে দ্রষ্টব্য। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে সোনা চাঁদি যদি জমা করে রাখা হয় তা আল্লাহর পথে খরচ না করা হয় তাহলে তা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে কপালে, পার্শ্বে, যে পাঁজরে সাইডে, কপালে, সাইড পাঁজরে, পার্শ্বে এবং পিঠে তাপ দেওয়া হবে, দাগ দেওয়া হবে, দাগ দেওয়া হবে, উত্তপ্ত করে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তা দিয়ে দাগ দেওয়া হবে। বলবেন তাহলে কতটুকু সোনা এবং চাঁদি? অনেকেই প্রশ্ন করেন। 52 ভরি চাঁদি আছে, 7 ভরি সোনা আছে, সেটাও কি ওই সঞ্চিত সম্পদের মধ্যে পড়বে, জমাকৃত সম্পদের উপরে পড়বে, যার ভীতি প্রদর্শন পবিত্র কোরআনে করা হয়েছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে বলেছেন? কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই 52 ভরি সোনা বা 52 ভরি চাঁদি রূপো বা 7 ভরি সোনা, এগুলো যদি গয়নার জন্য হয়, এগুলো যদি গয়নার জন্য হয়, ব্যবহারের জন্য হয়, আমার মা বোনেরা ব্যবহার করছেন, তাদের যদি কারো যদি 7 ভরি সোনা থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ নয়। অনুরূপ ভাবে 52 ভরি রূপো আছে, চাঁদি আছে, তার উপরে যাকাত ফরজ নয়। কিন্তু যদি কারো ওই গয়নারি আমার মা এবং বোনদের 7.5 ভরি যদি সোনা থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ। এবার 7.5 ভরি থেকে নিয়ে উপরে যত যাবে পুরোটার উপরেই যাকাত ফরজ। তখন হিসাব করে আপনাকে শতকরা 2.5 টাকা হিসাবে বের করে দিতে হবে যাকাত, তার মূল্য ধরে। আপনাকে এখানে গয়না ভাঙতে হবে এমনটি না। জি, আপনার যাকাত 7.5 ভরি যদি হয় তাহলে আপনাকে যাকাত বের করতে হবে। মনে করুন আমার কোনো মা বোনের 7.5 ভরি সোনা আছে, গয়না আছে, 1 বছর হয়েছে, আজকে যাকাত বের করে দিলেন, আগামী বছর এই 7.5 ভরি আছে, তো যাকাত বের করতে হবে। জি, আবারও বের করতে হবে, প্রতি বছর বের করতে হবে। যতক্ষণ পর্যন্ত 7.5 ভরি থাকবে ন্যূনতম মান সোনার 7.5 ভরি, ততক্ষণ পর্যন্ত আপনাকে যাকাত বের করতে হবে। যখন 7.5 ভরি থেকে কমে যাবে তখন আর যাকাত বের করতে হবে না। অনুরূপভাবে চাঁদির নেশাব হলো 52.5 ভরি। যতক্ষণ পর্যন্ত 52.5 ভরি ন্যূনতম কারো কাছে চাঁদি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার যাকাত দিতে হবে। সোনা এবং চাঁদি গয়নার জন্য যদি হয় তাহলে এটাকে মিলানো যাবে না, মিলিয়ে যাকাত ফরজ হবে এমনটি না। তবে এবার শুনুন, সোনা এবং চাঁদি কারো 7.5 ভরির কবই আছে, মনে করেন 1 ভরি আছে, এবং 10 ভরি চাঁদি আছে। এটা গয়নার জন্য না, ব্যবসার জন্য। আমার মা বোনদেরই হোক না কেন, এটা ব্যবসার জন্য। বুঝতে পেরেছেন? এটা ব্যবসার জন্য, বা পুরুষদের আছে ব্যবসার জন্য। তাহলে এটা কিন্তু অর্থের সাথে প্লাস হবে। বুঝতে পেরেছেন? এই সোনাটা 1 ভরিটা এখানে কিন্তু অর্থের সাথে প্লাস হয়ে যাবে। ব্যবসার জন্য যদি হয় অর্থের সাথে প্লাস হবে, আর যদি গয়না ব্যবহারের জন্য যদি হয় আমার মা এবং বোনদের তাহলে প্লাস হবে না। এখানে আরেকটা বিষয় স্পষ্ট করে দেই। মনে করুন একটা বাড়িতে 51বর্তী পরিবার, অবশ্যই 51বর্তী পরিবার এটা ইসলামের সিস্টেম না, কিন্তু আমাদের সমাজে বিশেষ করে চলছে। মনে করেন আমি হচ্ছি পিতা, আমার ছেলে আছে, বউ আছে, তা আমার স্ত্রীর মনে করেন যে 5 ভরি সোনা, উদাহরণ দিচ্ছি, আমার স্ত্রীর 1 ভরি আপাতত নেই সোনা, উদাহরণ দিচ্ছি, আমার স্ত্রী মনে করেন 5 ভরি সোনা, আমার বইয়ের মনে করেন যে 3 ভরি সোনা, আর এক বইয়ের 3 ভরি সোনা,
তাহলে এবার সবগুলো মিলিয়ে কিন্তু নেশাব হচ্ছে, তাই না? এমনকি মেয়ে আছে তাদের 2 ভরি করে সোনা আছে, তাহলে সবগুলো মিলাচ্ছি তো নেশাব হচ্ছে, আর না মিলাচ্ছি তো নেশাব হচ্ছে না। তো এগুলো কি মিলাতে হবে? জি না, মিলাতে হবে না। তার কারণ প্রত্যেকেই আলাদা আলাদা মালিক। আমি কিন্তু ওগুলোর মালিক না। আমার স্ত্রীর সোনার মালিক আমার স্ত্রী, আমার বউয়ের সোনার মালিক আমার বউ, আমার বৌমার সোনার মালিক আমার বৌমা, আমার মেয়ের সোনার মালিক আমার মেয়ে। এই জন্য প্রত্যেকেই আলাদা আলাদা মালিক, প্রত্যেকেই আলাদা আলাদা মালিক। তবে কারো কাছে যদি 7.5 ভরি সোনা থাকে, তাই কোনো একজনের একক মালিক যদি কোনো যদি মেয়ে যদি হয় গয়নার জন্য হলেও তার উপরে যাকাত, তার ব্যবসার জন্য হলে তো সেটা হবেই, প্লাস অর্থের সাথে আরো প্লাস হয়ে যাবে। কিন্তু গয়নার জন্য যদি কারো কাছে 7.5 ভরির কম যদি সোনা থাকে তাহলে যাকাত লাগবে না। মনে করুন 7 ভরি আছে বা 6-7 ভরি আছে, লাগবে না। 7.5 ভরির বর্তমান ওজন হচ্ছে 85 গ্রাম। কারো কাছে যদি 85 গ্রাম সোনা থাকে আর তার উপরে যদি একটা বৎসর অতিবাহিত হয় তাহলে তার উপরে যাকাত ফরজ। ব্যবসার জন্য কারো কাছে যদি 10 গ্রাম সোনা, কারো কাছে যদি ব্যবসার জন্য কারো কাছে যদি 10 গ্রাম সোনা থাকে, তাহলে সেই সোনাটা অর্থের সাথে প্লাস হবে। এবার অর্থের সাথে মিলে যদি নেশাব পরিমাণ হয়ে যায় তখন যাকাত ফরজ। বিষয়টা বুঝে এসেছে না? সেরি না বুঝে আসলে আপনারা বলবেন। চাঁদির নেশাব 52.5 ভরি, রূপর নেশাব 52.5 ভরি, যার বর্তমান ওজন হচ্ছে 595 গ্রাম। 595 গ্রাম। আমাদের কাছে সাধারণত তখন মুদ্রা হিসেবে সোনা এবং রূপ, দিনার এবং দিরহাম ব্যবহৃত হইত। তার স্থলাভিষিক্ত হয়েছে আমাদের এই কাগজের টাকা। তাই কাগজের টাকা কতটা হলে যাকাত ফরজ হবে? কাগজের টাকা কতটা হলে যাকাত ফরজ হবে? সোনা না রূপ? জি, আপনার সকলের ঐক্যমতে সোনার নেশাব হয়ে গেলে কেউ যদি যাকাত বের না করে তাহলে অবশ্যই মহাপাপী হবে। কিন্তু আপনার সতর্কতামূলক রূপর নেশাব ধরে আপনি যাকাত বের করে দেবেন। অর্থাৎ 595 গ্রাম চাঁদি বা তার সমপরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে আর একটা বৎসর অতিবাহিত হয় তাহলে আপনি যাকাত বের করে দেবেন। যাকাত যদি বের যদি না করেন তাহলে কি হবে? আপনারা শুনলেন সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াত দুটি তাফসীর সহ আপনারা অধ্যয়ন করবেন। তাফসীর ইবনে কাসির বা হাসানুল বায়ান বা তাফসীরে জাকারিয়া আপনারা এই বিষয়ে বা ফাতুল কাদির আপনারা অধ্যয়ন করবেন। বাংলাতে হয়ে গেছে ইনশাআল্লাহ, সেখানে বিশেষভাবে আপনারা জানতে পারবেন কত ভয়ানক পরিণতি হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি যাকাত আদায় না করে, যাকাত ফরজ হয়ে গেছে, আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে অথচ যাকাত আদায় করেন না, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তা যে জিনিসের যাকাত আদায় করে না তা পাত, তার লোহার পাত বানানো হবে আর জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে। তা দিয়ে পাত বানানো হবে আর জাহান্নামের আগুনে উত্তপ্ততা করা হবে। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে আকৃতি প্রদান করা হবে টেকো মাথা বিশিষ্ট সাপের, অত্যন্ত বিস্তর সাপের আকৃতি প্রদান করা হবে। যে ব্যক্তি যাকাত বের করবে না যাকাত ফরজ হয়ে যাওয়ার পরেও, আর ওই সাপ তাকে জড়িয়ে ধরে তাকে খামচাতে থাকবে, তাকে কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কানসুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 180 নম্বর আয়াত, এই আয়াতটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে তা তাদের জন্য কল্যাণকর।
বরং তা তাদের জন্য কল্যাণকর। যা নিয়ে তারা কৃপণতা করেছিল কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বেড়ি পড়ানো হবে, আর আসমান সমূহ জমিনের উত্তরাধিকার আল্লাহর জন্য, আর তোমরা যা আমল করো সে ব্যাপারে আল্লাহ সম্যক জ্ঞাত। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 180 নম্বর আয়াত। এর তাফসীরে সহিহ বুখারীতে স্পষ্ট হাদিস আছে। সহিহ বুখারীর হাদিস নম্বর 1403 এবং কিতাবুত তাফসীর হাদিসটি এবং বুখারী নিয়ে এসেছেন 4565। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন কিন্তু সে তার যাকাত আদায় করেনি, তার সে ধন সম্পদকে কিয়ামতের দিন একটি সাপের রূপ দেওয়া হবে, যার মাথায় চুল থাকবে এবং চোখের উপর 2টি কালো দাগ থাকবে। সাপটিকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। জি, আপনার অত্যন্ত বিষধর সাপ, অত্যন্ত বিষধর সাপ, মাথায় চুল থাকবে। এটা আমি অনুবাদ জাকারিয়া অনুবাদ করে দিয়েছি, আসলে টেকো মাথা বিশিষ্ট, মাথায় চুল থাকবে না। জি, টেকো মাথা বিশিষ্ট, বিষের কারণে মাথায় একেবারে অত্যন্ত বিষধর সাপ, টেকো মাথা বিশিষ্ট। টেকো মানে বুঝতেই পারছেন যে মাথায় চুল থাকবে না। সুজান আকরা বা সুজা আকরা বলা হয়েছে শব্দ। জি, মাথায় চুল থাকবে না, অত্যন্ত বিষধর সাপ। সাপটিকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, সেটি তার মুখে দংশন করতে থাকবে এবং বলবে, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার গচ্ছিত অর্থ সম্পদ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পাঠ করেন, অর্থাৎ সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত। অত্যন্ত ভয়ানক বিষয়। এই জন্য আপনাদের কাছে আবার বিনীত অনুরোধ যে যাদের সম্পদে আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন তারা অবশ্যই যাকাত বের করে দেবেন। যখনই তা 1টা বৎসর অতিবাহিত হয়ে যাবে তখন আপনি আপনার সম্পদ থেকে যাকাতকে বের করে দেবেন। যাকাত বের করলে সম্পদ পবিত্র হয়, যাকাত বের করলে সম্পদ বৃদ্ধ হয়, সম্পদ পবিত্র হয়। আল্লাহ তাআলা বলছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছিলেন, তুমি তাদের সম্পদ থেকে সাদকা দাও, যাকাত নাও, আর যাকাত নেওয়ার মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র এবং পরিশুদ্ধ করে দাও। সূরা তাওবা 9 নম্বর সূরা 103 নম্বর আয়াত। পানিতে আর্সেনিক আছে, এজন্য আমরা ফিল্টার করে খাই। সাধারণ পানি আমাদের পাওয়া যায়, তারপরে আমরা পানি কিনে খাই অনেক সময়, যাতে শারীরিক ব্যাধি থেকে আমরা বাঁচতে পারি। যে ব্যক্তি যাকাত আদায় করে না তার মাল অপবিত্র হয়ে যায়, হারাম হয়, ফলে সে পরিশুদ্ধ হতে পারে না, সে পবিত্র হতে পারে না। আপনি যদি পবিত্র হতে চান, পরিশুদ্ধ হতে চান, তাহলে আপনার সম্পদে যাকাত ফরজ হলে আপনাকে নির্ধারিত যা যাকাত ফরজ হবে তা বের করতেই হবে, নইলে আপনি পবিত্র হতে পারবেন না, পরিশুদ্ধ হতে পারবেন না, আপনি ফিল্টার হতে পারবেন না। জি, আপনার অন্তরে মরিচিকা পড়ে যাবে, তখন হক ও বাতিল আপনি বুঝতে পারবেন না, সত্য এবং মিথ্যা আপনি উপলব্ধি করতে পারবেন না। এজন্য অবশ্যই আপনাকে যাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যাদের সম্পদে যাকাত ফরজ হবে তাদেরকে যথাযথভাবে যাকাত আদায় করার তৌফিক দান করেন, আমিন। যাকাতের খাত সূরা তাওবা 9 নম্বর সূরার 60 নম্বর আয়াতে আপনারা তাফসীর সহ অধ্যয়ন করে নেবেন। সূরা 9 তাওবা, সূরা তাওবার 60 নম্বর আয়াত, 60 এই আয়াতটি আপনারা অধ্যয়ন করলে আল্লাহ তাআলা যাকাতের হকদার কারা এ প্রসঙ্গে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, সেখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। যেহেতু খুতবার মাধ্যমে বা এমনিও শুনছেন, এজন্য এই বিষয়টিতে আর বিশেষ আলোকপাত করছি না। যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে তখন ইনশাআল্লাহ আমি বলবো। এবার আপনাদের সামনে যাকাতুল ফিতর প্রসঙ্গে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। যাকাতুল ফিতর ঈদের 2 থেকে 3 দিন আগে জমা করা যায়।
যা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মারফু হাদিস দ্বারাও এই বিষয়টি প্রতীয়মান হয়, যা ইমাম বুখারী উল্লেখ করেছেন কিতাবুল ওয়াকালাতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহিফজ যাকাতি রমাদান। যাকাতে রমাদান বলতে সকলের ঐক্যমতেই যাকাতুল ফিতর। যাকাতে রমাদান বলতে যাকাতুল ফিতর। শয়তান মানুষের রূপ ধারণ করে ওই গচ্ছিত মাল থেকে আপনার নিচ্ছিল। আর যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে দিয়েছিলেন, তখন সে কাকতে মিনতি করছিল, নিজের অভাব অন্টন, পরিবারের অভাব অন্টনের কথা বলছিল। এইভাবে আপনার 3 দিন অতিবাহিত হয়েছিল। ইমাম ইবনে, এখানে একটা বিষয় যে ফিতর তো গরিবদের জন্যই, আর ও যখন অভাব অন্টনের কথা বলছে তারপরেও দিচ্ছেন না কেন? ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ অত্র হাদিসের ভাষ্যে লিখছেন যে বের করার সময়ের দিকে নিয়ে যাচ্ছিলেন, অর্থাৎ ঈদের রাত। 3 দিন আগে পর্যন্ত, ঈদের 3 দিন আগে পর্যন্ত তো জমা করা যায়, কিন্তু আপনার বের করার সময় হলো, মানে হকদারদের কাছে পৌঁছানোর সময় হলো শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পর, 30 রমজান পূর্ণ হওয়ার পর, সূর্য অস্তমিত হওয়ার 30 রমজান পূর্ণ হওয়ার পর, অথবা 29 রমজানের পরে শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পরে আপনার বিতরণের সময়। বিতরণের সময় আপনার চাঁদ বিতরণের সময় ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে পর্যন্ত। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। বিতরণের সময় শাওয়ালের চাঁদ দেখার পরে অথবা 30 রমাদান পূর্ণ হওয়ার পরে, মাগরিবের নামাজের পর থেকে নিয়ে ঈদের নামাজের আগে পর্যন্ত এটা হকদারদেরকে পৌঁছে দিতে হবে। মরল সর্দার যারা আছেন অথবা কোন সংগঠনের নেতৃবৃন্দ যারা যাকাতুল ফিতর একত্রিত করছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা ততটাই ফিতরা আপনার কাছে জমা করুন যতটা আপনি হকদারদের কাছে পৌঁছে দিতে পারবেন ওই নির্ধারিত সময়ে। আমি সাধারণ ব্যক্তি, ফতোয়া নকল করছি কেবলমাত্র। ফতোয়া যেন দাইমা সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ দায়িত্বহীনভাবে বলেছেন, কোন সংগঠন বা নেতৃবৃন্দের জন্য এতটা যাকাতুল ফিতর সংগ্রহ করা বৈধ নয় যতটা তারা ঈদের নামাজের আগে পৌঁছাতে পারবে না। অর্থাৎ বলতে চেয়েছেন যে ঈদের নামাজের আগে পৌঁছে দেওয়ার জন্য তাদের দায়িত্ব সম্পর্কে তাদেরকে অবগত করিয়ে দিয়েছেন যে আপনি যাকাতুল ফিতর সংগ্রহ করুন, কিন্তু নির্ধারিত সময়ে হকদারদের কাছে হক পৌঁছে দিন। এটা দায়িত্ব, কর্তব্য। আন ইবনে আব্বাস ক্বালা ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তুহমাতাল লিল মাসাকিন মান আদাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা ওয়া মান আদাহা বা'দা আস-সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন রোজাদারের পবিত্রকরণের উদ্দেশ্যে। রোজাদারের পবিত্রকরণ, অনর্থক কথাবার্তা এবং অশ্লীল কথা থেকে পবিত্রকরণের উদ্দেশ্যে। 2টি কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1, রোজাদারের অনর্থক কথাবার্তা বা অশ্লীল কথা থেকে পবিত্রকরণ। অনর্থক কথাবার্তা হয়ে গেছে বা অশ্লীল কথা আপনার দ্বারা কখনো হয়ে গেছে অনিচ্ছা সত্ত্বেও, তাহলে এ থেকে পবিত্রকরণের লক্ষ্য এবং উদ্দেশ্যে যাকাতুল ফিতর একটা লক্ষ্য উদ্দেশ্য। দ্বিতীয়ত ওয়া তুহমাতাল লিল মাসাকিন, মিসকিন দরিদ্রদের খাদ্য স্বরূপ। 2টি কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা, যে তা আদায় করবে নামাজের পূর্বে, ঈদের নামাজের পূর্বে, তা গ্রহণীয় যাকাত হবে।
ওয়ামান আদাহা বাদা সালাতে, আর যে নামাজের পরে যাকাতুল ফিতর আদায় করবে, ফাইয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, তাহলে তা তার জন্য একটি সাধারণ সাদকা হবে, সাধারণ দান। যাকাতুল ফিতর ফরজ না ফরজ নয়? হাদিস সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1609 এবং সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1827, যাকাতুল ফিতর হলো ফরজ। তো কেউ যদি ফরজ আদায় না করে পাপ হবে না? ঈদের নামাজের পরে কেউ যদি আদায় যদি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাই একটা সাধারণ দান হবে, সাধারণ দান। আপনি সাধারণ দানের নাকি পাবেন, কিন্তু আপনি যে গুনাহগার হবেন যাকাতুল ফিতর আদায় না হওয়ার কারণে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ঈদের নামাজের আগেই বের করতে হবে না ঈদের নামাজের পরেও দেওয়া যাবে? এখানে ওলামায়ে কেরাম দুটো মত ব্যক্ত করেছেন। কেউ বলছেন এই হাদিসের প্রেক্ষাপটে যে ঈদের নামাজের আগেই দিতে হবে, আর না হলে যাকাতুল ফিতর আদায় হবে না, যেমন হাদিসে স্পষ্ট আছে। আর কেউ কেউ বলছেন যে ঈদের নামাজের পরেও দেওয়া যায়, তবে ঈদের দিনের পরে দেওয়া যাবে না, ঈদের দিনের পরে দেওয়া যাবে না। ইবনে রাসলান ইনি ঈদের দিনের পরে যাকাতুল ফিতর দেওয়াকে সকলের ঐক্যমতে হারাম বলে উল্লেখ করেছেন। সকলের আউলুল মাবুদ দ্রষ্টব্য। অবশ্যই ইবনে রাসলানের সারাও আপনারা দেখতে পারেন। সকলের ঐক্যমতেই আপনার ঈদের দিনের পরে যাকাতুল ফিতর দেওয়াটা হারাম। এখানে একটা কমন কথা শুনুন। অবশ্যই ঈদের দিনও যেটা মানে ঈদের নামাজের পরে দেওয়ার কথা বললেন, যে কেউ কেউ জায়েজ বলেছে, তাদেরও কিন্তু এই হাদিস কিন্তু প্রত্যাখ্যান করে। এই জন্য আউলুল মাবুদের ভাষ্যকার বলছেন যে যারা বলছে ঈদের পরে জায়েজ, এই হাদিস তাদের প্রত্যাখ্যান করছে যে না, ঈদের পরে জায়েজ নয়, তখন সাধারণ দান হবে। আপনাদের শুধু এতটুকু বলি, যাকাতুল ফিতর যদি মরল সর্দারের কাছে জমা রাখাটাই মূল মুখ্য উদ্দেশ্য হয়, তো ঈদের পরেই যদি জমা দেওয়া হয় তাহলে সমস্যা কোথায়? বিষয়টা বুঝে এলো না? ঈদের পর যদি মরল সর্দারের কাছে যদি 4-5 দিন ধরে, 1 মাস ধরে, 6 মাস ধরে ফিতরা যদি জমা রাখাই যায়, তো জনগণ যদি ঈদের নামাজের পরেই যদি জমা করতেন, ঈদের পরের দিন যদি জমা করতেন, তাহলে সমস্যাটা কি ছিল? রাখা যেত না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে সেটা সাধারণ দান হবে? এবং সমস্ত উলামায়ে কেরাম কেন বললেন যে কেউ যদি যাকাতুল ফিতর ঈদের দিনের পরে বের করে, ঈদের দিনের পরে বের করে, তাহলে সকলের ঐক্যমতেই হারাম? কেন? খুব ভালোভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করব। আরো একটা বিষয় আপনাদের বুঝিয়ে দিই, খুব সহজ হবে আপনাদের বুঝতে। মনে করুন আমার সম্পদের যাকাত ফরজ হয়েছে, ওই যাকাতটাকে বের করে আবার আলমারিতে আলাদা করে রেখে দিলাম। আমার যাকাত বের করা হয়েছে? কি বলছেন? আমার যাকাত বের করা হয়েছে? হয়নি। তা আমার যাকাত বের করা হয়নি। সকলের ঐক্যমতে ঈদের দিনের পরে যে হারাম, মরল সর্দার যারা এই করছেন, আপনাদের বলি যে মরল সর্দার, এই মরল সর্দার যাকাত যদি আমি বলি আমি সাধারণ মরলকে দিয়ে দিলাম, তো মরলে ঠিক তো মরলের কাছেই আছে, ওই যাকাত বের করার মতো না, ওনার তো তত্ত্বাবধানে আছে। ও কি হকদারকে দিয়েছে নাকি? হকদারকে না দিলে সেটা যাকাত হলো হারাম না? সকল আলেমের ঐক্যমতে এটা হারাম, ইবনে রাসলানের মতে। আজকের আলেমের আমি মতে বলছিলাম, ইবনে রাসলান জি 8ম শতাব্দী হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, আর 844 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি বলছেন সমস্ত আলেমের ঐক্যমতে ঈদের দিনের পরে যাকাতুল ফিতর বের করাটা হারাম। যাকাতুল ফিতর আপনাকে বললাম যে ঈদের 3 দিন আগে থেকে জমা করা যায়, 2-3 দিন আগে থেকে জমা করা যায়, কিন্তু বিতরণ হচ্ছে ঈদের চাঁদ দেখার পর থেকে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে। এর জন্য হকদারদেরকে আপনি হক দিয়ে দিবেন। জি, যাকাতুল ফিতর কাকে দেওয়া যায়, এর হকদারকে। এ প্রসঙ্গ দুটি মত, একটা হচ্ছে 8 খাতে ভাগ হবে, আর একটা হচ্ছে শুধু দরিদ্র। সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ সহ
বিদগ্ধ ওলামা ইকরাম শেখ ইবনে বাজ, শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ এবং আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম তিনজন আলেম, তারা দ্ব্যর্থহীন ভাবে বলেছেন যে এটা হচ্ছে একমাত্র গরিবদের হক, একমাত্র গরিবদের হক, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্র হাদিস দ্বারা স্পষ্ট, যা সুনানে আবু দাউদ আপনাদের সামনে পাঠ করলাম, সুনানে আবু দাউদের হাদিস নম্বর 1609। যাকাতুল ফিতর এক সা খাদ্য আদায় করতে হবে। যে আপনি যা খাচ্ছেন এক সা খাদ্য, সেই আপনি খাদ্য এক সা দিয়ে দেবেন। কেউ কেউ বলেছে যে টাকা দেওয়া যাবে, এটা কারো কারো মত। বিশ্বে 4 জন ইমামের অনুসরণ করা হয়ে থাকে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ। 4 জন। 4 জনের মধ্যে তিনজন ইমাম আমার জন্মের 1000 বছর আগে তারা বলেছেন যাকাতুল ফিতরে ফেতরায় টাকা পয়সা দেওয়া জায়েজ নয়। ইমাম আবু হানিফা বলেছেন জায়েজ। সাধারণ একটা উদাহরণ দিয়ে আপনাদের বলতে সুবিধা হবে, উদাহরণ দিচ্ছি, বুঝতে পেরেছেন? মনে করেন ইনারা দুজন বলছেন যে ফেতরায় টাকা পয়সা দেওয়া যায়, উদাহরণ দিচ্ছি, ইনারা বলছেন টাকা পয়সা দেওয়া যায়, বুঝতে পেরেছেন? আর আমি বললাম টাকা পয়সা দেওয়া যায় না, বা ওই 4 জন ইমামের কাহিনী চলেন। ইমাম আবু হানিফা বললেন যে জায়েজ, আর 3 জন ইমাম বললেন না জায়েজ। আমরা তাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করলাম, এবার দুটো মত হলো না? একজন বলছেন জায়েজ আর একজন বলছেন না জায়েজ। তাদেরকে প্রথম কথা জিজ্ঞেস করা হলো যে যদি খাদ্য দিয়ে ফেতরা দেওয়া হয়, সবাই বলল জায়েজ। সবাই বলল খাদ্য দিয়ে যদি ফেতরা দেন তাহলে তো এটা সুন্নাহ। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক সবাই বলছেন খাদ্য দিয়ে ফেতরা দেওয়া সুন্নাহ। সবদিক আলেম, সবদিক ইমাম বলছে খাদ্য দিয়ে ফেতরা দেওয়া সুন্নাহ। এবার এই 4 জন, যে 4 জন ইমামের কথা বললাম, এই 4 জনই বলছেন খাদ্য দিয়ে ফেতরা দেওয়া সুন্নাহ। এবার এই 4 জনকে এবার দ্বিতীয় প্রশ্ন করা হলো যে যদি টাকা দেওয়া হয়, তো একজন ইমাম বললেন যে টাকা দেওয়া জায়েজ, আর 3 জন ইমাম বললেন টাকা দেওয়া না জায়েজ। আপনি একটা ইবাদত করছেন, কার কথা এখানে নেবেন? কার কথা নেবেন? 4 জনই বললেন খাদ্য দেওয়া সুন্নাত, আর টাকা দেওয়ার ব্যাপারে একজন বলছেন জায়েজ, 3 জন বলছেন না জায়েজ। তো আপনি কার কথা শুনবেন? এখানেও আপনাকে দিক নির্দেশনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন। সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত। যখন কোনো বিষয়ে মতভেদ হয়ে যাবে, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যখন আপোষে তোমাদের কোনো বিষয়ে মতবিরোধ হয়ে যাবে, তখন তা আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, কোরআন এবং সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করো। আর কোরআন এবং সুন্নাহ দিকে যখন আপনি প্রত্যাবর্তন করবেন, তখন খাদ্য পাবেন। এই জন্য সব এই 4 জন ইমামই বললেন যে খাদ্য দ্বারা ফেতরা দেওয়া সুন্নাহ। অতএব ইবাদত আপনাকে যদি করতে হয়, তাহলে আপনাকে কোরআন এবং সুন্নাহ খুব ভালোভাবে জেনে রাখবেন। কোন ব্যক্তির কথা যদি কোরআন এবং সুন্নাহর পরিপন্থী হয়, তাহলে তা গ্রহণযোগ্য নয়। টাইম শেষ হয়ে গেছে, এজন্য আর আগে বাড়ছি না। সময়ের আগে রোজা ইফতার করা যাবে কি? একজন আলেম বলেছেন 1 মিনিট বা 30 সেকেন্ড আগে রোজা ইফতার করা ভালো। এটা কতটা শরীয়ত সম্মত? সুপ্রিয় ভাই এবং বোন, রোজা ইফতারের সময় হচ্ছে সূর্য অস্তমিত হওয়া। সূর্য অস্তমিত হওয়া রোজা ইফতারের জন্য এটা হচ্ছে শর্ত। সূর্য অস্তমিত না হলে নিশ্চিত রূপে সূর্য যখন অস্তমিত হয়েছে এটা বুঝতে পারবেন, তখনই আপনার রোজা ইফতার করতে হবে। যখন আপনি বুঝতে পারবেন যে সূর্য অস্তমিত হয়েছে। সূর্য অস্তমিত না হলে আপনি
ইফতার করতে পারেন না। এখানে বলা হয়েছে 1 মিনিট বা 30 সেকেন্ড আগে রোজা ইফতার করা ভালো। 1 মিনিট আগে কেন, বরং 1 মিনিট পরে করেন, কোনো সমস্যা নেই। 30 সেকেন্ড পরে করেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? সূর্য অস্তমিত হয়ে গেছে, খুব বিলম্ব করা যাবে না। যেমন অনেকেই 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, মাযহাবিরা 5 মিনিট, শিয়ারা 10 মিনিট করে বিলম্ব করছে, সেই ধরনের বিলম্ব করা যাবে না। কিন্তু এর অর্থ এই নয় যে 1 মিনিট আগে আপনি ইফতার করে দেবেন। ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ, অনেকেই আপনার টাইমের পূর্বে আজান দিয়ে ফেলে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, টাইমের পূর্বে আজান দিয়ে ফেলে। ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কেউ যদি আজানের আল্লাহু আকবার বাক্যটাও টাইমের পূর্বে বলে দেয় তাহলে আজানটা বাতিল, তার কারণ টাইম হয়নি। তো আপনি টাইম হয়নি আর রোজা ইফতার করে দেবেন, এটা বৈধ? একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কতগুলো মানুষ উল্টে করে টাঙানো আছে, কতগুলো মানুষ উল্টে করে টাঙানো আছে, আর তাদের কস বয়ে রক্ত ঝরছে, তাদের কস বয়ে রক্ত ঝরছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ফেরেশতাকে, মান হাউলায়ে, এরা কারা? তো জবাব দেওয়া হলো, হাউলাইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা হচ্ছে সেই সব লোক যারা টাইমের পূর্বে ইফতার করত। সিলসিলাতুল হাদিস সাহিহ হাদিস নম্বর 3951। টাইমের পূর্বে যারা ইফতার করত, তাহলে যারা রোজাই রাখে না তাদের পরিণতি কি হতে পারে? টাইমের পূর্বে ইফতার করার জন্য টাইম হয়নি, ইফতার করে দিয়েছে। অতএব 1 মিনিট আগে ইফতার কখনো করবেন না, বরং 30 সেকেন্ড, আধা মিনিট পরে ইফতার হোক, যাতে আগে না হয়। এটা মসজিদের ইমামরা অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবেন। যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমাদানে সিয়াম পালন করবে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে। সহিহ বুখারী হাদিস। এই হাদিসে বলা হয়েছে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করা হবে। এখানে ছোট গুনাহ মাফ করার কথা বলা হয়েছে না সমস্ত গুনাহের কথা বলা হয়েছে? এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি? ছোট গুনাহ। একটা হাদিসেই বা একটা কোরআনের আয়াতেই সবসময় ফতোয়া হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাই না? নামাজীদের জন্য ধ্বংস। তো নামাজ পড়া যাবে? আগে আয়াত যখন পড়া হবে তখন কোন নামাজীদের জন্য ধ্বংস সেটা স্পষ্ট হয়ে যাবে। অনুরূপ ভাবে যেসব হাদিসে এসেছে রমজানের রোজা রাখলে পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে, অন্য হাদিসে এসেছে ইজাজ তানাবাল কাবায়ের, যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকা হয়, যদি বড় পাপ থেকে বেঁচে থাকা হয়, তো শুধু রমজান রোজা রাখার মাধ্যমে এবং তারাবির নামাজ পড়ার মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে ছোট ছোট যে সমস্ত গুনাহগুলো হয়েছে সেগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার যদি বড় গুনাহ থাকে, কারো ছোট গুনাহ নাই, তাহলে সেগুলো হালকা হতে পারে। আর কারো ছোট গুনাহও নেই, বড় গুনাহও নেই, তাহলে তার মর্যাদা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। এই আত্মসমীক্ষা করুন যে আমার যাতে বড় গুনাহ না থাকে। বড় গুনাহ আমরা কখনো করব না, ছোট গুনাহ অজান্তে আমাদের হয়ে যেতে পারে, এগুলো এমনি মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আপনার রোজা রাখার মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে, ওযুর মাধ্যমে, নামাজের মাধ্যমে ইনশাআল্লাহ। সবই জবাব দিতে হবে, কোনো কথা হলো নাকি? তারাবির নামাজ কখন পড়া বেশি উত্তম? তারাবির নামাজ শেষ রাতে পড়া বেশি উত্তম। একটু না বললে তো অনেক আলেম বাবার বিভ্রান্ত হয়ে যায়। সকলের ঐক্যমতে জেনে রাখুন, সকলের ঐক্যমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবি পড়েছেন। সকলের ঐক্যমতেই, সমস্ত আলেমের ঐক্যমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবির নামাজ পড়েছেন। 2 দিন নামাজ পড়েছিলেন এশার ওয়াক্তে, আর 1 দিন পড়েছিলেন তাহাজ্জুদের ওয়াক্তে, মানে শেষ রাত্রে। এমনকি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাহারি ছুটে যাওয়ার আশঙ্কা বোধ করছিলেন। সুনানে তিরমিজির বর্ণনা। অবশ্য শেষ রাত্রে পড়াটা হলো উত্তম, তবে প্রথম রাত্রে যদি পড়ে নেওয়া হয় তাহলে সেটা জায়েজ না জায়েজ নয়। এবং জেনে রাখবেন, মানে 3 দিন মানে জামাতবদ্ধ ভাবে পড়েছিলেন, বুঝতে পেরেছেন না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই পড়েছেন। যাকে বলা হয় তারাবি, সেটাই হচ্ছে কিয়ামুল লাইল, সেটাই হচ্ছে তাহাজ্জুদ।
জাকাতের টাকা দিয়ে রাস্তা এবং ঘাট করা যাবে কি? যাবে না। সূরা তাওবা 9 নম্বর সূরার 7 নম্বর আয়াত আপনারা দেখে নেবেন। রাস্তাঘাট তৈরি করবেন, তার জন্য সরকার আছে। আরো যদি আপনারা করবো মনে করেন, নিজেরা টাকা দেন, বড় লোকগুলো টাকা দেন, গরিবের উপরে জুলুম করবেন না। আর কোনটা? জাকাতুল ফিতরের টাকা মসজিদ এবং মাদ্রাসায় দেওয়া যাবে কি? জাকাতুল ফিতরের টাকা তো মাদ্রাসার প্রশ্নই আসে না, মসজিদের প্রশ্নই আসে না, বুঝতে পেরেছেন? মসজিদে দেওয়া যাবে না। জাকাতুল ফিতরের টাকা মসজিদে দেওয়া যাবে না, এমনকি জাকাতের টাকাও দেওয়া যাবে না। আর জাকাতুল ফিতর একমাত্র গরিবদের হক। যারা বলছেন যে মাদ্রাসায় দেওয়া যাবে, বলছেন যে গরিব মাদ্রাসাতেও যেহেতু গরিব ছেলেরা এরকম পড়াশোনা করে তার পারপাসে, তো হক তো আগে তাদের কাছে পৌঁছে দেওয়ার। জি, তাদের কাছে। এই জন্য মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা পড়ছে, গরিব যদি হয়, এমনকি মুলবি সাহেব যদি হয়, মাদ্রাসার মাওলানা যদি হয়, গরিব যদি হয়, দিয়ে দেন তাদেরকে, সাধারণভাবে দিয়ে দেন। আপনার গ্রামে গরিব অসহায় নিঃস্ব যারা আছে, আগে তাদেরকে যথার্থ পরিমাণে দিয়ে দিন। জি, জাকাতুল ফিতর একমাত্র গরিবদের জন্য। আর টাকা তো প্রশ্নই আসে না ফিতরাতে। বলেন। সোনা ধরে 2 লিটার টাকা দিয়ে কিনতে যায়, নতুন সোনা 1 লাখ টাকা, আর যখন বিচতে যাচ্ছে তখন 80,000 টাকা, তাহলে কোনটা ধরবো? জাকাতে। আপনার বর্তমান যেটা রেট, যেটা চলছে, বুঝতে পেরেছেন? আপনার যে সোনা আছে বর্তমান যেটা রেট, সেই রেট আপনাকে ধরতে হবে, বুঝতে পেরেছেন? আপনার যখন কিনতে যখন যাবেন, যে বিষয়টা হচ্ছে, বুঝতে পেরেছেন? আপনার গয়না যখন বানাবেন, ওখানে মজুরি তো পারিশ্রমিক, আপনি তো এখানে মজুরি নয়। আপনার সাধারণভাবে আপনার মনে করুন 7.5 ভরি সোনা আছে, তাহলে 85 গ্রাম। এবার 85 গ্রামের বর্তমান মূল্য কত? আপনার ওই বাজার দর হিসেবে কারেন্ট যেটা, অতীতের নয়, কারেন্ট যেটা মূল্য, সেই মূল্য ধরে আপনাকে জাকাত বের করতে হবে। জাকাত মোট কত টাকাকে কেন্দ্র করে বের করতে হবে? কত টাকায় কত? নেশাব পরিমাণ হওয়ার পরে শতকরা 2.5 টাকা, 1025 টাকা হচ্ছে, তাই তো? আর 1,02,500 টাকা, শতকরা 2.5 টাকা, হিসাব ঠিক করে নেবেন। জাকাত মোট কত টাকা কেন্দ্র রে? কত টাকা একটু আগেই বললাম। 595 গ্রাম চাঁদির বর্তমান মূল্যটা আপনারা দেখে নেবেন। মানে বর্তমান মূল্য কত আছে, এক ভাইকে মেসেজ করেছিলাম, এখনো জবাব দেয়নি, না তো জানিয়ে দিতাম। আপনারা জেনে নেবেন যে 595 গ্রাম চাঁদের মূল্য কতটা। এবার সেই অনুযায়ী আপনার কাছে যদি টাকা থাকে, 1 বৎসর অতিবাহিত হয়, তাহলে আপনি তার জাকাত বের করবেন। আগে থেকেই লিখে রেখেছেন। ফিতরা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন, খাদ্য না টাকা, মানে বক্তব্য রাখার আগেই খাদ্য দিতে হবে, খাদ্য। জি, তাবি থেকে নিয়ে অদ্যাবধি আপনার মতভেদ চলছে। মতভেদ কেন? আমরা যেহেতু হাদিসকে ছেড়ে দিচ্ছি, যখন হাদিস ছাড়বো মতভেদ হবেই। শুধু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। আপনার কেউ কেউ বলেন উমর বিন আব্দুল আজিজ, যিনি একজন বিখ্যাত তাবেঈ ছিলেন, তার যুগে অনেকগুলো বেশ কিছু সাহাবী ছিলেন, এবং তিনি ফরমান জারি করেছিলেন তার যারা কর্মচারী ছিল তাদের কর্মচারীদের কাছ থেকে অর্ধ দিরহাম করে নেওয়ার, যে তাদের কাছ থেকে যাতে অর্ধ দিরহাম করে নেওয়া হয়, অর্থাৎ টাকা। তো উমর বিন আব্দুল আজিজ যে নিয়েছিলেন, কেউ কেউ এই বিষয়টাকে বলছেন যে তার তো কেউ বিরোধিতা করেনি, এটা ইজমা হয়ে গেছে। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যে সাহাবীদের পরে কেউ যদি কোনো বিষয়ে ইজমা যদি দাবি করে, তাহলে জানতে হবে সে মিথ্যাবাদী। আজকালকে ইদানিং ভাবে অনেক মাযহাবীরা বলছে 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়ে গেছে, আপনারা মানছেন? অবশ্য অনেক দেওবন্দি আজকের আগে
এখনো হয়তো বেঁচে আছে। আজকের আগে আনোয়ার শাহ কাশ্মীরি থেকে নিয়ে অন্যান্য সবাই এরকম ব্যর্থহীন ভাবে স্বীকার করে গিয়েছেন যে 8 রাকাত তারাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত। আহমদ আলী সাহারানপুরি, হানাফি, আনোয়ার শাহ কাশ্মীরি তারা ব্যর্থহীন ভাবে স্বীকার করে গেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 8 রাকাতই তারাবি প্রমাণিত, বেতর সহ 11 রাকাত। আর আজকে 20 রাকাতের উপরে ইজমার দাবি করে বসে আছে। একটা বিষয় এখানে আরো বলে দিই, উমর বিন আব্দুল আজিজের প্রসঙ্গেই, যে তিনি একজন তাবেঈ। মানুষ মাত্রই ভুল, ভুল হওয়াটা স্বাভাবিক। বলবেন তিনি যে ফরমান জারি করলেন তারা ভুলটা ধরতে পারলেন আর আপনি ভুল। আপনাদের বলি, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার মদকে সিরকা বানানো যাবে না, মদকে সিরকা বানানো যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আবু তালহা বলেন, আবু তালহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন